रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग के कहलाते हैं सग तेरी गली में, जो लोग के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। कয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন সবাই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া, যার উসিলায় জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর আশিক তো সে যার মাঝে সুন্নতের আমল পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই কথাই আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শই হলো নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর সিরাত, নবীর চলন, নবীর বলন, নবীর কথাবার্তা, নবীর কর্মপন্থা, এসব তোমাদের জন্য আদর্শ। অতএব একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর সুন্নতের সাথে যদি সাজতে পারে, নবীর আদর্শের সৈনিক যদি হতে পারে, সে নবীর সাথে জান্নাতে থাকবে। সাবধান, মহব্বত আর ভালোবাসার প্রমাণ তো এভাবেই হয়, এভাবেই হয়। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আল্লাহর হাবিব বলেছে সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান আবা, কিন্তু যারা আবা, যারা আমার আনুগত্য করে, আমি নবীর অনুসরণ করে, আমি নবীর অনুকরণ করে, অর্থাৎ আমি নবী যা যেভাবে করেছি, আমার বাতানু, আমার পথগুলো হয়তো আমি করছি, না হয় আমি বলছি, না হয় আমি সমর্থন করছি, অথবা আমার নবীর সাহাবায়ে ইকরাম যেগুলো করেছেন, এই নকশে কদমে যে চলবে সে আমাকে অনুসরণ করে। আর যারা আমার ব্যত্যয় ঘটের বিপরীত চলে তারাই হলো আবা, আবারা যাবে জাহান্নামে। আর যারা আমি নবীর অনুকরণ করে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অতএব নিজের জীবনের চলন বলন আখলাক ব্যবহার এমন হওয়া চাই
যে নবীর উম্মত কথাবার্তা প্রমাণ হয়, হ্যাঁ লোকটা নবীর উম্মত, তার হাসিতে প্রমাণ হয়, তার চলনে বলনে প্রমাণ হয়, তার কথাবার্তার ধরনে প্রমাণ হয়। একটা মুচকি হাসি দিয়ে আমার নবী কথা বলতেন, ফাকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ তাআলা বলেন মানুষের সাথে সুন্দর করে কথা বলো। এই মিয়া, আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ময়দানে মাহশারে একজন মানুষের, ময়দানে মাহশারে মিজানের পাল্লাই একজন মানুষের সবচেয়ে বেশি ওজনদার আমল হলো তার আখলাক, তার আচরণ, তার ব্যবহার। এটাই হলো সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল। কিন্তু আজকে আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের ব্যবহার আবু জাহেলের চেয়েও খারাপ। সুন্দর ব্যবহার যেন হয়, একটা মুচকি হাসি যেন হয়, ভালোবাসা মাখা কথা যেন হয়। এজন্য আজকে আমি আগেই বলছি, লম্বা বয়ান আমি করব না, শুধুমাত্র মজমাটাকে একটু পরিষ্কার করে জমানো। মাঝখানে যে সবকটা নিলাম, আমি প্রায় বয়ানেই বলি সুন্নতের উপরে চলা খুব কঠিন না, কঠিন না। বুঝেন, আপনি দৈনন্দিন, আমি দৈনন্দিন রাত দিন যা করি, অর্থাৎ আমি ঘুমাই, আমার নবীও ঘুমাইতেন, আমি খাওয়া দাওয়া করি, নবীও খাওয়া দাওয়া করতেন, আমি গোসল করি, নবীও গোসল করতেন, আমি স্যান্ডেল পরিধান করি, নবীও স্যান্ডেল পরিধান করতেন, আমি চুল কাটি, আমার নবীও চুল কাটতেন, আমি বাথরুমে যাই, আমার নবী বাথরুমে যাইতেন, আমি গোসল করি, নবীও গোসল করতেন, আমি রাস্তায় চলি, নবীও রাস্তায় চলতেন, আমি ব্যবসা করি, আমার নবীও ব্যবসা করতেন। অর্থাৎ সারাদিন যা করি কাজগুলো শুধুমাত্র নবীর তরিকায় করলেই সুন্নতের উপর আমল হয়। বাম দিকে চলতেছি, হঠাৎ করে মনে হলো না না আমার নবী তো ডান দিকে চলতেন, কই ডান দিকে চলা শুরু করেছে বান্দা, আমি নবীর সাথে জান্নাতে থাকার পথে সে চলা শুরু করেছে। সারাদিনের আমলগুলো মিলাইয়া নেন। স্যান্ডেল নবী কিভাবে পরতেন একটু শিখেন, নুক কিভাবে নবী কাটতেন এভাবে কাটেন, চুল নবীর মতো করে কাটেন, ঘুমানো নবীর মতো করে ঘুমান, খাওয়া দাওয়া নবীর মতো করে খাওয়া দাওয়া করেন, তাহলেই নবীর সাথে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে 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 জান্নাত পর্যন্ত নবীর কাছে থাকার জন্য মজলিসপুরের অন্তত আমরা যারা আসছি, আজকে যারা কথা শুনছি, আরো শুনবো, আখির মোনাজাত দিয়ে যাব, আমাদেরকে নবীর সাথে